জয় নিতাই, জয় গৌর। আচ্ছা, আপনারা কি জানেন দুর্বলের শক্তি কি? বা ওই বাচ্চা শিশুটার বা ওই নারীটার শক্তি কি? যে ব্যক্তি মূর্খ তার শক্তিটা কি? যে চোর সেই চোরের শক্তিটা কি? জানেন এই বিষয়ে? এই প্রসঙ্গে নীতিশাস্ত্রে একটা খুব সুন্দর কথা বলছে। নীতিশাস্ত্রে বলছেন, দুর্বলস্য বলম রাজা বালানাম রোদনম বলম বলম মূর্খস্য মৌনিত্বম চোরানাম অর্ণিতম বলম। এখানে নীতিশাস্ত্রে এই কথাটাই বলছেন, যিনি দুর্বল, যে ব্যক্তি শক্তি নাই, তার শক্তি হবে রাজা। রাজাই তার শক্তি, অর্থাৎ তার কোনো ক্ষমতা নেই, রাজাই তাকে সে মানে কি বলবো রক্ষা করবে, তার সমস্ত বিপদ থেকে তাকে বাঁচাবে। এটা হচ্ছে রাজার কাজ। তারপর বলছে বালানাম রোদনাম বলম, অর্থাৎ যারা বালক অথবা নারীকেও ধরা হচ্ছে, এদের শক্তি হচ্ছে কান্না। এরা কান্না করে সবকিছু জয় করে নিতে পারে। বাচ্চা ছেলে দেখবেন, তাদের তাদের ক্ষমতা নেই, কিন্তু এমন কান্না করবে, এমন কান্না করে চিৎকার করবে যে তাদের ওই অপ্রাপ্ত বস্তু, যে বস্তুটা তারা চাইছে, তারা কান্নার দ্বারা সেটাকে জয় করে নেয়। তারপরে বলছেন বলম মূর্খস্য মৌনিত্ব, অর্থাৎ যে ব্যক্তি মূর্খ, সে ব্যক্তি যতক্ষণ চুপ থাকবে ততক্ষণই মঙ্গল। কেন, মূর্খ কথা বললে পরেই তার মূর্খতা প্রকাশ পেয়ে যায়। আর সবশেষে বলছে চৌরানাম অনৃতম বলম, যারা চোর হবে, এই চোরের শক্তি হচ্ছে মিথ্যে কথা বলা। তারা মিথ্যেটাকে এমনভাবে বলবে সত্যির মতন প্রকাশ পাবে, এবং অনেক ক্ষেত্রে ছাড়ও পেয়ে যায়। মিথ্যা বলে তারা ছাড় পেয়ে যায়। সমাজে আমরা দেখতে পাচ্ছি কত চুরি করছে, কত কিছু করছে, কিন্তু মিথ্যা বলে বলে তারা সেগুলো থেকে রেহাই পেয়ে যাচ্ছে। তো নীতিশাস্ত্রে এত সুন্দর সুন্দর কথাগুলো রয়েছে। এই বিষয়গুলো আপনারা নীতিশাস্ত্রের মধ্যে পাবেন। চাণক্য নীতি, বিদুর নীতি, অনেকের সুন্দর সুন্দর নীতি আছে। জয় নিতাই। আপনাদের এই ছোট ছোট প্রসঙ্গ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমার সাধ্যের মধ্যে থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধা বল্লভ।